রাষ্ট্র একবার স্বাধীন হয়, বারবার স্বাধীন হয় না। কিন্তু এই স্বাধীনতা কেন আমরা ধরে রাখতে পারিনি? এই দেশে কেন সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ক্ষমতা লিপ্সু মানসিকতা বিকশিত হয়েছে? এর জন্য দায়িত্ব কোন রাজনৈতিক দল এড়াতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, এর জন্য কোন শিক্ষাবিদ এড়াতে পারে না। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে লেজুর বৃত্তির মানসিকতাই আজকের এই বিপর্যয় নিয়ে এসেছে। ছাত্র জনতাকে মাঠে নামতে হয়েছে। তো সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আপনারা নতুন করে উপভোগ করতে চাইছেন, কাকে পরাধীন করে, কাকে পরাস্ত করে? যেই পরাস্ত করেছেন আসরিকতাকে, দুর্বৃত্তপনাকে, সেই দুর্বৃত্তপনা এখন দেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে পড়ছে। আজকে প্রতিটি সনাতনীরা, সংখ্যালঘুরা, প্রহরীরা অনিরাপত্তার মধ্যে দিন রাতিপাত করছে। আমাদের নিরাপত্তা নাই, হুমকি আসছে প্রতিটি মুহূর্তে। কিছুক্ষণ আগে জানলাম ভোলাতে সার্কুলার রোডে ধীরেন রায়ের পূজা কমিটির পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, মঠ মন্দির ক্ষতিগ্রস্ত করছে, চাঁদাবাজি চলছে, শ্লীলতাহানি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু কারা? যথার্থ সংখ্যালঘু হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, অথবা জামায়াতে ইসলাম, অথবা হেফাজত ইসলাম, কোন না কোন রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 5ই আগস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু আমাদের কোন হিন্দুরা মনের সাহস নিয়ে দীপ্ততার সঙ্গে যে কথাটি বলতে পারিনি, জামায়াতে ইসলামের আমিরে জামায়াত তিনি বললেন যে কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না। তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন? আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না, রাজনৈতিক নিপীড়ন হচ্ছে। তাহলে কেন দুর্গা পূজায় মাদ্রাসা ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন? এটার মধ্য দিয়ে প্রতীয়মান হয় এই দেশে সংখ্যালঘুরা কত অনিরাপদ। এই অবস্থার জন্য দায়ী কারা? সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, যেখানে কোন না কোন রাজনৈতিক দলের অনুসারী। বাংলাদেশের মেজরিটি মানুষ কোন না কোন রাজনৈতিক দলের অনুসারী। তাহলে আপনারা কেন দুর্বৃত্তপনাকে চিহ্নিত করতে পারছেন না? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, 2001 সনের সাম্প্রদায়িক নিপীড়নের জন্য চক্ষু কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান রাষ্ট্রপতি তার নেতৃত্বে চক্ষু কমিশন তদন্ত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, চক্ষু কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও আজ পর্যন্ত প্রকাশ করেনি, আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে বিএনপির সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে হয়েছে আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার তথাকথিত গডফাদারকে নির্বাচনী নমিনেশন না দেওয়ার জন্য বলেছিল। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই দুর্বৃত্তপনার বিচার আজকে যদি রাজনৈতিক দায় এড়াতে চায়, তাহলে বিএনপি, জামায়াতে ইসলাম, আপনারা যারা আছেন ক্ষমতায়, তাদের উচিত ছিল প্রথম 5টা বা 6টা কমিশনের সঙ্গে 21 সাল থেকে অদ্যাবধি যে সহিংসতা হয়েছে, যে নির্যাতন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তার জন্য কমিশন গঠন করা। আপনারা বাস্তবিকই সংখ্যালঘুদের প্রতি আন্তরিক, সেটি তো আমরা দেখিনি। আপনারা সংবিধান সংশোধন করতে চান, আমরা বিরোধিতা করি না,
রাষ্ট্র যদি সামগ্রিকভাবে জনসাধারণের প্রয়োজনীয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংযুক্তি দরকার হয় করেন, তবে সেখানে আমরা শুনলাম কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে আড়ালে লুকোচুরি করে আমাদের পাহাড়িদের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই উপদেষ্টা তিনি পাহাড়িদের উপর যখন হামলা হয়েছে বক্তব্য এসেছে তার, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের যে হিন্দু উপদেষ্টা হলো আজ পর্যন্ত কোনো মন্দির পরিদর্শনে যায়নি, কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি, হিন্দুদের স্বার্থে সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেয়নি। তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখিনি। তাহলে কাকে আপনি হিন্দু প্রতিনিধি বানিয়েছেন? অতীতে যত ধর্মীয় সংগঠন ছিল তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কারণটা কি? যারা ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের